নাটোরেও আমাদের ছোট্ট একটা বাড়ি আছে, বাট এই বাড়িতে আসা হয় না বললেই চলে। এই বাড়িটা অনেক সুন্দর, একদম আলো বাতাসে পূর্ণ। আর এরকম বাড়ি আমার ভাল লাগে যেখানে ন্যাচারাল লাইট থাকবে। আমার এইচএসসি এক্সামের সময় 2 মাস আমি এই বাড়িতেই ছিলাম। এই বাসাতে থেকে এক্সাম দিছি, আর যখন কলেজের এক্সাম দিতে আসতাম তখন এই বাসাতেই থাকতাম। এখানে ছিল আমার পড়ার টেবিলটা, টেবিলের সামনে সবকিছু নোট করে করে রাখতাম। বিয়ে করে কয়েক মাস পড়াশোনা থেকে একটু ছুটি পাইছি, বাট সামনে আমার ভার্সিটিতে ভর্তি হতে হবে, তখন এইসব পড়াশোনা আবার শুরু করতে হবে। মানে পড়াশোনা জিনিসটা আসলে প্যারাদায়ক, তাই না? নামটা শুনলেই কেমন কেমন লাগে। পড়াশোনা কত কষ্টের কাজ। যাই হোক, মজা করতেছি। অনেকদিন পর যেহেতু এই বাসাতে আসলাম, 1-2 দিন থাকবো এখানে। ঘর বাড়ি সব পরিষ্কার করতে হবে। আর আজকে যেহেতু শুক্রবার, জুম্মার দিন, তাই আম্মু এখানে রান্না বান্না করতেছে। শুক্রবার মানে একটা ঈদ ঈদ ভাইব আসে। এই বাসায় ধরতে গেলে রান্না বান্না করার জন্য যা যা দরকার তার কিছুই নাই। মানে কোন রকম কষ্টে মষ্টে এ বাসায় থাকা যায়। মানে যে বাসায় মানুষ থাকে না, সংসার নাই, সে বাসার অবস্থার কি বা হতে পারে। এখানে দেখো আম্মু এখন মুরগির মাংসের টুকরাগুলোকে ভাজবে, তাও এই কারি কুকারের মধ্যে। মানে কারি কুকারের ভিতরে বাটিটা এটা। এই বাসায় যতদূর সম্ভব করায়ও নাই। আর এই ছোট্ট পাতিলার মধ্যে আজকে গরুর মাংস রান্না করা হবে। শুক্রবার বলে কথা, সপ্তাহের একটা দিন ভালো মন্দ তো রান্না করতেই হয়। আমার আম্মু অনেক টেস্টি করে গরুর মাংস রান্না করতে পারে। মানে মায়ের হাতে রান্না তো সবসময় টেস্টি হয়। ছোটবেলা থেকে আমার অভ্যাস, আম্মু যখনই রান্না করতো তখন আমি পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম কি রান্না করে। আর এই বাসাটা আমার ভালো লাগে অনেক। ভালো লাগার মেইন কারণটা হচ্ছে এটা যে বাসায় অনেকগুলো জানালা আছে, আর সবগুলো জানালা দিয়ে পরিপূর্ণ আলো বাতাস ঢুকে। প্রত্যেকটা রুমে, ড্রয়িং রুমে, সব জায়গাতে এরকম খোলা জানালা, যেটা আমার অনেক ভালো লাগে। আমিও অনেকদিন পর বাসায় আসতেছি, তাই ঘুরে ঘুরে দেখতেছি। আর এদিকে আমু রান্না বান্না করতেই ব্যস্ত। আমার পছন্দের সব রান্নাই আজকে হচ্ছে গরুর মাংস, মুরগির রোস্ট। আর আব্বু বাজার থেকে এভাবে পোলাওয়ের চাল আনছে। আজকে পোলাও রান্না করা হবে, ভাত রান্না করা হবে না। মানে বাসন কোসনের এত অভাব, তারপর আমাদের রান্না বান্না শেষ হচ্ছে না। গুলো ভাজা শেষ করে আম্মু এটার মধ্যে পটল দিয়ে দিল। এইভাবে পটল ভাজা খেতে আমার অনেক ভালো লাগে। এই গোটা গোটা পটল গুলোকে ভাজার পর এটা লুক এইরকম আসে, যেটা দেখতে অনেক ভালো লাগে আর খেতে অনেক টেস্টি হয়। আর গরু মাংস এদিকে প্রায় শেষের পথে, আম্মু রান্না করতেছে ধৈর্য সহকারে। আর এই হচ্ছে আমাদের গরু মাংসের ফাইনাল লুক। আর এইদিকে আম্মু পোলাওটাও রান্না করে ফেলেছে। এই বাড়িতে একটা রাইস কুকার আছে, আম্মু রাইস কুকারের মধ্যে পোলাও রান্না করছে। তো রান্না বান্না প্রায় কমপ্লিট। আমি আবারও জানলার পাশে এসে বসে আছি। এই যে আমার হাতে মগ দেখতেছো না, এটার মধ্যে কিন্তু চা না, এটা হচ্ছে কোক, মানে ড্রিঙ্কস আর কি। আর হাতের মগটা যেটা দেখতেছো, এটা হচ্ছে প্লাস্টিকের মগ। মানে এই বাসায় খুঁজলে এই জিনিসগুলো পাওয়া যাবে, কাঁচের মগ খুঁজেই পাইনি। তো একটু পরে সবাই মিলে খেতে বসে গেলাম, তাও বিছানার উপর, কারণ এই বাসায় ডাইনিং টেবিলও নাই। ব্যাপার না, সবকিছু ম্যানেজ করে নিতে হবে একটু কষ্ট করে। যাই হোক, ব্যাপার না, খাবার পেটে গেলেই হয়েছে। দেখতে অনেক টেস্ট লাগতেছে না খাবারগুলো? শুক্রবারে দুপুরবেলা এইরকম খাবার পেট ভরে আজকে খাবো। আজকে আম্মু সাদা ভাত করেনি, কারণ আম্মু জানে পোলাও পেলে আমি আর সাদা ভাত খাই না। প্রথমে ভাজি, দেন মুরগির রোস্ট, আর তারপরে গরুর মাংস। মানে আমি সবসময় এভাবেই খাই, শুরু থেকে শেষ করি। আর খাওয়া দাওয়া শেষে বসছি দই নিয়ে। আব্বু বাজার থেকে দই আনছে। দইয়ের উপরে যে অংশটা, এটা আমার অনেক ভালো লাগে খেতে, মানে দইয়ের মাথাটা আর কি। তাই এটা সবার আগে আমি নিয়ে নিলাম। সব মিলিয়ে আজ দুপুরে বেশ ভালোই খাওয়া দাওয়া করলাম। আর 2-1 দিন থাকবো এই বাসাতে। ছোট বাড়িতে কষ্ট করে থাকার মধ্যেও কিন্তু মজা আছে, তাই না? যাই হোক, আজকের ভিডিওটা লং করতেছি না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।